সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই মুহূর্তে দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। বর্তমানে এইপিএসের বাজার কিন্তু আগের তুলনায় অনেকটা ডাউন চলছে। কখনও এইপিএসের উপরে আসছে নতুন রেস্ট্রিকশন, আবার কখনো কখনো এইপিএস উইথড্রলের উপর চার্জ আরোপ করা হচ্ছে। ইতিমধ্যে আবার অনেক ব্যাংক এই এইপিএস সিস্টেমটা ডিসেবল করে দিয়েছে, যার ফলে গ্রাহকেরা কার্যত খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তবে এই আবহে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা সুন্দর আপডেট চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, এইপিএসের উপর তার একটা নতুন আপডেট নিয়ে চলে এসছে। এখন থেকে গ্রাহকেরা চাইলে যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে এইপিএস ডিসেবল করা আছে, তারা এখন থেকে চাইলে বাড়িতে বসে অনলাইনে নিজেদের মোবাইলের মাধ্যমে এইপিএস সিস্টেমটা চালু করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আর কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন থেকে আপনারা চাইলে যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের এইপিএস ডিসেবল করা আছে, অর্থাৎ অনলাইন থেকে আপনারা যারা লেনদেন করতে পারছেন না, তাদের জন্য এটি অত্যন্ত একটা সুখবর। এখন থেকে আপনারা চাইলে অনলাইনে সম্পূর্ণভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা এইপিএস সিস্টেমটাকে চালু করে নিতে পারবেন, অন করে নিতে পারবেন। তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই অনলাইনে এইপিএস সিস্টেমটা চালু করতে গেলে একটা কন্ডিশন আছে। আপনাকে কিন্তু আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং থাকতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং না থাকলে আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন না। তো যাদের কাছে এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড আছে, সেই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিংটি ওপেন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। করার পর আপনারা কিভাবে ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কীভাবে আপনারা এইপিএস সিস্টেমটি চালু করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আসতে হবে। আসার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এই পেজে আসার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, দেখবেন এখানে দুটো অপশান আছে, এটা পার্সোনাল ব্যাঙ্কিংয়ের অপশান, এটা কর্পোরেট ব্যাঙ্কিং। তো আপনাকে যেটা করতে হবে, লগ ইন পার্সোনাল ব্যাঙ্কিং এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই ক্লিক করবেন, এখানে দেখবেন কন্টিনিউ টু লগ ইন এই অপশানে আরেকটা নতুন উইন্ডোজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে কন্টিনিউ টু লগ ইন। এই অপশানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা, এখানে দেখবেন আরও একটি কিন্তু নতুন পেজ এখানে ওপেন হবে। এখানে এসে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি আছে বা ইউজার নেম আছে, সেটা এখানে ইনপুট করতে হবে। করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে ক্যাপচাটি সঠিকভাবে এখানে দেখে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো আপনাদের যেটা করতে হবে, ওটিপিটি দেখে সিম্পলি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখছেন আমি যখনই ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম, আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে মেন পেজ, সেই মেন পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখবেন ওপরে হরিজন্টালি কতগুলো অপশান আছে। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আছেন মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, পেমেন্টস অ্যান্ড ট্রান্সফার, বিল পেমেন্টস, ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট, ই ট্যাক্স অ্যান্ড ই সার্ভিস। তো এর মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে, যে ই সার্ভিস নামক যে অপশানটা আছে, এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই ই সার্ভিস অপশানে ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে। ই সার্ভিসের যে ট্যাব আছে, এই ট্যাবের তলায় কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে। এর মধ্য থেকে আপনাকে যেটা করতে হবে, একদম শেষে দেখবেন এইপিএস সার্ভিসেস বলে একটা অপশান আছে। এখানে বাম দিকে দেখবেন আধার কার্ডের লোগো আছে এখানে। তো এইপিএস সার্ভিসেস যে অপশানটা আছে, সিম্পলি আপনাকে এই অপশানের উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন আপনার যে সিআইএফ নাম্বার আছে, সেটা কিন্তু এখানে শো করবে। তার নিচে দেখবেন প্লিজ সিলেক্ট, এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি এইপিএস যে সার্ভিস আছে, সেই সার্ভিসের মধ্যে আবার কিছু চারটে অপশান এখানে আছে। তো এর মধ্য থেকে আপনি এইপিএসের কোন সার্ভিসটি অ্যাভেল করতে চাইছেন, সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, অর্থাৎ আপনি যদি এইপিএস সিস্টেমটি চালু করতে চান, সেক্ষেত্রে যে রেজিস্ট্রেশন যে অপশানটা আছে, এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার এইপিএস সিস্টেমটি ডিসেবল করতে চান, তাহলে এই ডি রেজিস্ট্রেশন এই অপশানটা সিলেক্ট করতে হবে।
তারপর তার পরবর্তী যে অপশনটা আছে মডিফিকেশন, অর্থাৎ আপনি যদি এপিএস সিস্টেমের আপনার কোনো কিছু মডিফিকেশন করতে চান, পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই মডিফিকেশনটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি কোনো ইনকোয়ারি থাকে এপিএস সার্ভিসেসের উপর, সেক্ষেত্রে আপনাকে ইনকোয়ারি অপশন সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এখানে রেজিস্ট্রেশন করতে চাইছি, অর্থাৎ এপিএস সার্ভিস আমাদের বন্ধ রয়েছে, তো এটা আমরা চালু করতে চাইছি, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আগে থেকে অপশানে চালু করা আছে আমাদের, ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ফর দিস সার্ভিস, আমাদের আগে থেকে এই সার্ভিসটা অ্যাভেল করা আছে, তো আমাদের এখানে হবে না। তো আপনাদের যদি এই সিস্টেমটি অফ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আরও কিছু অপশান ওপেন হবে, সেই অপশানগুলো সিলেক্ট করে সাবমিট করলে আপনার যে সার্ভিসটা আছে, আপনার যে এপিএস সিস্টেমটা আছে, সেটা কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে অন হয়ে যাবে এবং তারপর থেকে আপনি কিন্তু সরাসরি অনলাইনে এপিএসের মাধ্যমে সমস্ত রকমের ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনি এই সিম্পল প্রসেসে এপিএস সিস্টেমটি আপনার ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি এপিএস সিস্টেম অফ থাকে, তো আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই এপিএস সিস্টেমটিকে চালু করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট আপডেটটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।